বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের কঠিন বাবুর্চি কিন্তু আইসা পড়ছে একটা সহজ রেসিপি নিয়ে। আমার খালার আতফায়ে দইরা কিন্তু আমি একটু কাঁচা জিরা আর ২-৩টা মরিচ বাটাইছিলাম। কারণ ছোটা বুয়ারা কিন্তু এক্সট্রা কোনো কাজ করতে চায় না। তো যাই হোক এখানে আমি ১.৫ কেজি গরুর মাংস নিছি। গরুর মাংসটি যখন নিছিলাম তখন কিন্তু আমার ক্যামেরাটা বন্ধ ছিল। এখন বুইঝা নিয়েন আমি কি, কি দিতেছি। তো যখন ক্যামেরাটা বন্ধ ছিল তখন কিন্তু আমি ১ কাপ তেল দিয়ে দিছিলাম আর ২ কাপ পেঁয়াজ দিয়ে দিছিলাম। তারপরে ওই যে বাটা মসলা জিরা আর মরিচ বাটাটা দিয়ে দিলাম আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়া এখন দিয়ে দিলাম আদা বাটা, তারপরে দিয়ে দিব এখন রসুন বাটা। আমার মা আমাকে গরুর মাংসটা রান্না শিখাইছে। বলছে যখনই গরুর মাংস রান্না করবা তখন কিন্তু আদার চাইতে রসুনের পরিমাণটা একটু বেশি দিবা। তখন গরুর মাংস রান্নাটা অনেক মজা হবে। তো আমার মা যেভাবে শিখাইছিল আমি ঠিক এখনো সেইভাবেই রান্না করি। তারপরে ওই যে মেরিনেট না কি বলে আমি সেগুলি এই যে মাখায়, মাখায় সেটা কইরা নিতেছি। কইরা এখন কতগুলি গরম মসলা দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই মেরিনেট করে কিন্তু আমি ১ ঘন্টা পর্যন্ত রেস্টে রাখছিলাম। এটা কিন্তু রাখলে গরুর মাংসটা খুবই মজা হয়। তো এখন আমি এই যে আশেপাশের মসলাগুলি যা লাগিয়া রইছিল পাতিলের কিনারের মধ্যে, সেগুলি আমি একটা টিস্যু দিয়ে মুছা ২০ মিনিটের মতো কষাইয়া নিতেছি। কষাইয়া এখন ২০ মিনিট পরে ফিরে আইসা পরে এই যে মাংসগুলিকে আমি উপরের নিচে কইরা একটু নাড়াচাড়া করে নিতেছি। তো আপনারা দেখতেই পারতেছেন আমার ধৈর্য ধরে আমার এই ভিডিওটা কিন্তু আপনাকে দেখাই লাগবে, বুঝছেন? আপনারা কিন্তু কোথাও যাইয়েন না। আপনারা কিন্তু আমার ভিডিওটা দেখতে থাকেন। এখন আমি চুলাটা চেঞ্জ করে নিলাম। ওই পাশে গরুর মাংসটা বসাই দিলাম। আর এই পাশে এখন খিচুড়ি বসাবো। তো এখন পরিমাণ মতন তৈল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজটা বাদামি কালার হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম লবণ। লবণ দিয়া কিছু পরিমাণ গরম মসলা দিয়ে দিলাম। দেখতেই পারছেন কি, কি মসলা এইখানে। আমি কিন্তু ক্লিয়ার ভাবে সব আপনাকে কইয়া দিতেছি। আমার মতন কিন্তু কইরা পাতলা খিচুড়ি খাইয়েন। আর যদি আপনারা আবার সবাই বেশি ধনী হন তাহলে তো আর আমার এই গরিব মানুষের খাবার আপনারা খাইবেন না। তো যাই হোক কথা বলতে, বলতে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালোভাবে কষাই নিয়ে তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, জিরের গুঁড়া, তারপরে দিলাম মরিচের গুঁড়া দিয়া এখন একটু গরম পানি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এখন মসলাটা কষায় নিব। যত বেশি কষানো যায় ততই কিন্তু মজা। আর এইখানে আমি ২ পট চাল নিছি। চালগুলি কিন্তু আমি ১০ মিনিট ভিজায় রাখছিলাম। আর এইখানে মসুরের ডাল আর মুগের ডাল ২ রকমের ডাল মিলিয়ে আমি নিছি ১ পট। তো এখানে টোটালি আমার ৩ পট হইছে। ৩ পটের মধ্যে কিন্তু আমি পানি দিব তার দ্বিগুণ। আপনারা হিসাব করে নিয়েন এখানে দ্বিগুণ পানি কতটুকু হয়। আমি আবার বলতে গেলে যদি ভুল হয় তখন তো আবার আপনারা আমার আবার করবেন, কবেন, "এই বুড়া মহিলাই কি রান্না-বাড়া করে?" তো এই যে তেজপাতাটাও কিন্তু আপনাকে দেখাইলাম কোন কোম্পানির তেজপাতা দিছি। আমি কিন্তু এই যে মুদিগো দেশের থেকে কিন্তু এই তেজপাতাগুলি আনছিলাম। তো যাই হোক এইখানে আমি পানি দিয়া দিলাম দ্বিগুণ, দ্বিগুণের থেকেও আরো ১ কেজি বেশি দিব। কারণ আমার খিচুড়িটা কিন্তু পাতলা খিচুড়ি হইব। আর আমি যে কঠিন বাবুর্চি, সেই কঠিন বাবুর্চি কেন বলতাছি? কারণ আমার যত রান্না-বাড়া আছে এগুলিতে কোনো মেজারমেন্ট নাই, কোনো মাপজোপ নাই। সবকিছু আমার আইডিয়ার উপরে চলে, বুঝছেন? এখন আমি আইডিয়া করে, করে বাবুর্চি হয়ে গেছি। এজন্য আমি আর বাচ্চারা আমাকে কঠিন বাবুর্চি হিসাবে সবাই ডাকাডাকি করে। এজন্য আপনাদের কাছে আমি কঠিন বাবুর্চি হইয়া গেছি। তো যাই হোক এখন আমি ডেকে রান্নাটা করে নিব। আমার বয়স দেওয়ার কেন জানি মুখ দা কথা এন আমি বুঝতেই পারি না। কারণ পেটের ভিতরে এত্তগুলি কথা জমা থাকে যে বয়স দেওয়ার সময় এগুলি বলব। কিন্তু আর বয়স দেওয়ার সময় আর পারি না। তো দিয়ে দিলাম ২ টা টমেটো। টমেটোটা যখন গলে খিচুড়ির সাথে মিক্স হবে তখন তো খেতে স্বাদটা আরো বেড়ে যাবে। তো এই দেখুন আমার খিচুড়িটা কতটুকু আমি পাতলা রাখছি। ঠান্ডা হইলে আরো হয়তো একটু ঘন হয়ে যেতে পারে। তো যাই হোক এই যে এখন আমার মাংসটাও ৪০ মিনিটের মধ্যে রান্নাটা হয়ে গেছে। তো দেখুন দেখতে যেমন ম ভালো লাগতেছে খেতেও কিন্তু খুবই মজা। এই পাতলা খিচুড়ি আর এই যে পাতলা করে ঝোল করে গরুর মাংস রান্না। আপনারাও করে খাবেন।